আপনার স্ত্রীর মৃত্যুর কারণও জুনিয়র ডাক্তারবাবু। এসব কি বলছো কি তুমি? কে বলেছে তোমাকে এসব? নিশান্ত আর কাকিমা এসব বলেছেন। গিনি নিজে ওনাদের এসব বলেছে ডাক্তারবাবু। অন্ধবিশ্বাসের কারণে এক নিষ্পাপ শিশুকে অপয়া মনে করা হচ্ছে। ছোটবেলা থেকে ওর কাছ থেকে ভালোবাসা কেড়ে নেওয়া হচ্ছে। নিশান্তকে বিশ্বাস করছো? ও এক নম্বরের মিথ্যুক। আর তুমি আমার মায়ের ব্যাপারে কথা বলছো। হতে পারে উনি একটু কঠিন, কিন্তু জুনিয়র ওনার নাতি হয়, ওনার নিজের রক্ত। নাতির সঙ্গে কেউ কখনো এমন করতে পারে? তুমি ওই মহিলার কথা বলছো যিনি আমার মতো অনাথকে, যে ওনার কেউ হয় না, তাকে লালন পালন করেছে, বড় করেছে, ডাক্তার করেছে, সমস্ত সুখ দিয়েছে। আরে ভাবো না, সেই মানুষটাই তার নিজের রক্ত তার নাতির সঙ্গে এসব কিভাবে করতে পারে? আপনি বিশ্বাস করুন বা না করুন, সত্যিটা এটাই। আর এবার জুনিয়রকে ওর অধিকারের ভালোবাসা আমি দেব, ওর খেয়াল আমি রাখবো। এখন আমার উপর যত বিপদই আসুক না কেন, সব সহ্য করবো আমি। আমার দুই সন্তানের মধ্যে ভেদাভেদ করব না আমি। ডাক্তারবাবু, আমার এই সন্তানকেও অনেক শক্তিশালী হতে হবে, কারণ জুনিয়রের এই মা ওকে ছেড়ে কোথাও যাবে না। জুনিয়া, জুনিয়া, এইটা তোমার জন্য। ভালো না খেতে? তোমার হেলথের জন্যও খুব ভালো। মা, আমি জানি যে তুমি চিনচিনচু নও, তুমি আমার মা। জানো মা, যখন তুমি চলে গেলে না, আমার মনে হলো যে এটাই আমার সবচেয়ে খারাপ বার্থডে, কিন্তু তুমি তো বেস্ট বার্থডে করে দিলে। তুমি বেস্ট মা। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু মাই দুষ্টু কানাই। আই লাভ ইউ টু।
মায়ের কোলে কত ভালো ঘুম আসে, কিন্তু মা কোথায় গেল? ইয়ামি ইয়ামি খাবারের গন্ধ, নিশ্চয়ই মা আমার ফেভারিট খাবার বানাচ্ছে। কালকে ওই বোরিং খিচুড়ি খেতে হয়েছিল আমায়, গিয়ে দেখি কি হয়েছে। ওয়াও, কি টেস্টি খাবার! ও গডস, এই ছেলেটা চিকেন টক্স নিয়ে এখানে কি করে এলো? জুনিয়র, গোস ফ্রম হিয়ার। মাসি, খুব খিদে পেয়েছে, খেতে দাও না। বারণ করেছি না তোকে? তুই তো অসুস্থ, আরো অসুস্থ হতে চাস? কে বলেছে তোকে নিচে আসতে? যা। সরি গ্রানি, আমি তো খাবারের গন্ধ পেয়ে নিচে এসেছি। আমি ভেবেছি মা আমার জন্য ইয়াম্মি খাবার বানিয়েছে। সত্যি কথা, গন্ধ শুকেই চলে এসেছে, লোভী কোথাকার। তোর এই ভুলের শাস্তি ঠিক হয়েছে, তুই পেয়েছিস। এখন যা এখান থেকে। না, আমার খিদে পেয়েছে। আমি দেখাচ্ছি তোকে, দাঁড়া। হাত দেখি, হাত দেখা। যা নিজের জায়গায় যা, যা। মাম্মি, জুনিয়র, ব্যথা লাগেনি তো? ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? তোমার মা আছে তো, তোমার মা তোমার জন্য খাবার বানিয়ে তোমায় খাওয়াবে। এক কাজ করো, ঘরে যাও, যাও। ভৈরব কাকা, আপনি একটা কাজ করুন, এই খাবারগুলো গরিবদের দিয়ে দিন। এই দাঁড়াও, যাও এখান থেকে। আর তুমি কে হও? তুমি অর্ডার দিচ্ছ? এক অসুস্থ সন্তানের মা। আজকের পর বাড়িতে এরকম খাবার আর হবে না, মশলা ছাড়া খাবার হবে। যদি ওর খেতে মন চায় তাহলে ও ঠিক হবে কি করে? তোমার অত্যন্ত সাহস বেড়েছে। তুমি হুকুম চালাবে, একটা কথা মনে রেখো, এই বাড়ির কর্ত্রী হচ্ছি আমি। আর এখানে আমার অর্ডার মতো কাজ হবে। এই খাবারের কোনো পরিবর্তন হবে না। আর জুনিয়রের কথা হচ্ছে তো, তাহলে ওর ব্যাপারটা আমি ভালো মতো বুঝে নেব, বুঝেছো? কারণ আপনার মনে হয় যে জুনিয়র অপয়া, আপনার মেয়ের মৃত্যুর কারণ জুনিয়র। আরে একবার চোখ খুলে তাকান আর দেখুন ওর নিষ্পাপ মুখটা। কি সমস্ত কথা বলছো? হ্যাঁ, না জানার ভান করবেন না, সব কিছু জানি আমি। এই জন্য আপনি জুনিয়রের থেকে দূরে থাকেন, তাই না? ওকে ঘৃণা করেন আপনি, আর এই জন্য জুনিয়রকে ওর ভাগের ভালোবাসাটুকুও দেন না। দয়া করে এই ঘৃণার প্রাচীর ভেঙে ফেলুন। জুনিয়র বাচ্চা ছেলে, আর আপনি তো ওর দিদা হন। আর এক দিদা তো তার নাতিকে তার মায়ের থেকেও বেশি ভালোবাসে। দিদা তো তার মেয়ের অংশকে নিজের জীবন দিয়ে রক্ষা করে। এত ঘৃণা করবেন না আপনি। চুপ, অনেক খারাপ খারাপ কথা বলে যাচ্ছ। শাস্তি তো তোমাকে এই ভুলের জন্য পেতেই হবে। চলো, গরম জিনিসের বাটির মধ্যে যখন হাত ডুবিয়ে দেব না, তখন তুমি বুঝতে পারবে। চলো, এদিকে এসো। হাত দাও।
এসব কি করছো মা? পাগল হয়ে গেছো নাকি? তোকে আমার মাথা খারাপ মনে হচ্ছে? আমার মাথা খারাপ হয়নি, তোর বউয়ের হয়েছে। দেখ, অনায়াসে ও আমাকে দোষী বলছে। সবই দেখতে পাচ্ছি আমি, কিন্তু এই কারণের জন্য বিধিকে এভাবে শাস্তি দেওয়া উচিত নয়। হ্যাঁ, তুই তো ওর গোলাম, তোর বউয়ের আঁচলের তলা জুড়ে গেছিস। তোর তো আমার সাথে থাকার কথা, আর তুই তোর বউয়ের হয়ে কথা বলছিস। হ্যাঁ, কিভাবে সঙ্গ দেব তোমায় মা? পরিষ্কারই তো আমি সবকিছু দেখতে পাচ্ছি। তুমি একবারও জুনিয়রকে ভালোবেসে কাছে টেনে নাওনি। ওকে বকাবকি করো, মারো, অকারণে শাস্তি দাও ওকে। আমার শাসনকে তোর শত্রুতা বলে মনে হচ্ছে? তোমাকে তো আমি বুঝতেই পারছি না মা। ছাড়ো, আজকের পর থেকে জুনিয়রের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওকে অকারণে শাস্তি দেবে না। আর রইল কথা বিধির, ও তো সত্যি কথা বলছে। তোমাকে যদি এসব খেতে হয় না, তাহলে বাইরে গিয়ে খাও। কয়েকদিনেরই তো ব্যাপার। জুনিয়র ঠিক হয়ে গেলে তোমাদের যা মনে হয় খেও। মাম্মি, ডাক্তারবাবু, আমি জুনিয়রের জন্য একটু খাবার বানিয়ে দিচ্ছি। খুবই সামান্য মশলা দিয়ে রান্না করবো আমি ওর জন্য। এভাবে কি দেখছেন আমাকে? এর জন্য কি আপনি আমাকেই বকবেন? এভাবে কি দেখছেন আপনি? যা ভাবছিলাম সেটাই হলো। তোমারও চিকেন পক্স হয়েছে। এন্ড ট্রাস্ট মি, তোমার হবু সন্তানের জন্য এটা একেবারেই ঠিক নয়। ডাক্তারবাবু, আমার সন্তানের কিচ্ছু হবে না, একদম সুরক্ষিত থাকবে ও, কোনো ক্ষতি হবে না। আমিও তো সেটাই চাই। তুমি একটা কাজ করো, তুমি সবার আগে ঘরে যাও, আর জুনিয়রের যে ওষুধগুলো আছে সেগুলো খাও, ওতে আরাম পাবে। আমি ততক্ষণে তোমার গাইনোকে ফোন করছি। বিধি, আমি তোমাকে ঘরে দিয়ে আসছি। এই উইকনেস নিয়ে তুমি সিঁড়িতে যাবে কিভাবে? ডাক্তারবাবু, আপনি কি করছেন? আমি যেতে পারবো। যদি আপনারও হয়ে যায় তাহলে? আমার কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। অনেক চিকেন পক্স দেখেছি আমি। আর এমনিতেও তুমি জুনিয়রের জন্য এত কিছু করেছো, আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? জানো, যখন আমার চিকেন পক্স হয়েছিল না, এত রেড ডট হয়েছিল, 1 মাস ধরে এলিয়ান হয়েছিলাম আমি। কেমন ডাক্তার আপনি? কোথায় সান্ত্বনা দেবেন তা না, আপনি এখন এই গল্প শুনিয়ে আমাকে আরো ভয় দেখাচ্ছেন। ডক্টর তো, তাই আমি সত্যি বলছি। না বললে রোগী তখন মারবে ধরে। আজকাল না ডাক্তারদের উপর ভরসাই করা যায় না। রোগীদেরকেও ভরসা করা যায় না। ব্যাস এই চুপ। এই ওষুধটা তুমি ইউজ করো, খুব আরাম হবে। মা, কি হয়েছে তোমার? সেটাই যেটা তোমার হয়েছিল, চিকেন পক্স। সরি মা, আমার জন্য তোমার শরীর খারাপ হলো। যেমন তুমি আমার খেয়াল রাখলে, সেরকম আমিও তোমার খেয়াল রাখবো। এটা না মা, তুমি যে বানিয়েছিলে অয়েল আর কর্পূর দিয়ে, ওটা করলেই কষ্ট এক্ষুনি চলে যাবে।
এই নাও মা, এটা লাগাও, এতে ভালো আরাম পাবে। বিধি, আমি জুনিয়র, তুমি একটা কাজ করো, বিধিকে ওষুধ লাগাতে সাহায্য করে দাও। বাবা জুনিয়র, কি করছো? ঠিক করে লাগাও। এই যে এখানে এখানে ভালো করে লাগাও। হ্যাঁ, দাও। আমি তো এইটুকুই পারবো বাবা, তুমি তো ডক্টর, তুমি লাগিয়ে দাও। জুনিয়র, তুমি লাগিয়ে দাও। না মা, ভালো করে না লাগালে তুমি ঠিক কি করে হবে? হ্যালো, আর কোনো ডক্টর নেই নাকি? না স্যার, আজ ডক্টরদের স্ট্রাইক, কেউ আসছে না। এই সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেশেন্টের প্রাণ বাঁচানো। ঠিক আছে, আমি আসছি। বিধি, আমার একটু ইমার্জেন্সি আছে, হসপিটালে যেতে হবে। বাবা জুনিয়র, আমার কথা শোনো, তোমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে যাচ্ছে, মায়ের ভালো করে খেয়াল রাখবে। ডোন্ট ওয়ারি বাবা, আমি মাকে ভালো করে দেখে রাখবো। খেয়াল রেখো। মা, তুমি শুয়ে পড়ো। মা, ভালো করে শো। মা, যখনই তোমার চুলকোবে এটা দিয়ে বোলাবে, তাহলে আর চুলকোবে না। এত মিষ্টি বাচ্চাকে ভালো না বেশি থাকেন কি করে? মা, তুমি কাঁদছো কেন? আমি কোনো ভুল করলাম? আমার জন্য কষ্ট পেয়েছো তুমি? না সোনা, তুমি কিচ্ছু করনি। এমনিতেও তুমি আমাকে কষ্ট দেওয়ার মতো কিছুই করবে না। কি হয়েছে মা, তুমি ঠিক আছো? হে মা জগদম্বা, আমার পেটে এত ব্যথা উঠছে কেন হঠাৎ? আমার সন্তানের কোনো ক্ষতি? জুনিয়া, একটা কাজ করো, যাও জলে হলুদ মিশিয়ে নিয়ে এসো, যাও। এই নাও মা।
বাড়ছে। মা, তোমার কি হয়েছে? আমি বাবাকে ফোন করছি। বাবা তো ফোনই ধরছেন